প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমরা অনুশীলনী 2-1 8 গ নাম্বার সমস্যাটা সমাধান করব। প্রথমে আমরা সমস্যাটা পড়ে নিই, তাই না? দেখো কি আছে। পি ইকুয়াল টু একটা সেট দেওয়া আছে, দেখো তার মধ্যে সদস্য আছে 3টা, 3, 5, 7। কিউ একটা সেট দেওয়া আছে, সেখানে সদস্য 2টা, 5 এবং 7। আর কে দেওয়া আছে, এইভাবে বর্ণনা করা আছে পি মাইনাস কিউ বা পি বাদ কিউ। এইটা যদি হয় তাহলে আমাকে দেখাইতে বলছে, নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? পি ইউনিয়ন কিউ ক্রস আর। পি এবং কিউ এর ইউনিয়ন করে আর এর সাথে কার্তেশিয়ান প্রোডাক্ট বা কার্তেশিয়ান গুণজ যে সেটটা, সেই সেটটা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে কয়টা কাজ আছে দেখো। এখানে 2টা কাজ আছে। একটা আছে পি ইউনিয়ন কিউ, ইউনিয়ন করতে হবে পি এবং কিউ এর মাঝে। ইউনিয়ন করার পরে আর এর সাথে তার ক্রস করতে হবে, তাহলে পরে আমরা এই পুরা সেটটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা শুরু করি। শুরু করার আগে একটা কথা, আমার এই চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবে। তাতে কি হবে, আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। সাথে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। ঠিক আছে, শুরু করে দেই। সমাধান প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে লিখব। কি দেওয়া আছে এখানে সেইটা আগে লিখে নেব। বলো দেখি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে পি একটা সেট, তাই না? এই যে পি সেটটা কি আছে? 3, 5, 7, 3, 5, 7, এটা হলো পি। তারপরে কিউ দেওয়া আছে। কিউ দেওয়া আছে কি 5, 7, এই যে খেয়াল করো, কিউ আছে এই 5, 7 এবং আরেকটা দেওয়া আছে আর দেওয়া আছে পি মাইনাস কিউ। এই যে আর দেওয়া আছে পি মাইনাস কিউ, এই আর এর মান পি এবং কিউ এর ভ্যালু এখানে বসিয়ে আমরা বের করতে পারি। কিভাবে বের করব একটু খেয়াল করো। এখানে প্রথমে পি এর মান বসাবো। পি এর মানটা কি আছে? 3, 5, 7, এটা পি এর মান মাইনাস কিউ এর মান। কিউ এর মান কত আছে? 5, 7। এই যে দুইটা মান বসিয়ে দিলাম। এখন তুমি মাইনাস করো, এই সেটের থেকে এই সেট মাইনাস করতে হবে। এই মাইনাস করার সিস্টেম বা নিয়মটা হচ্ছে কি, এই সেটে যে সদস্যগুলো থাকবে সেগুলো বাদ চলে যাবে, সেগুলো লেখা যাবে না। তাহলে কি লিখবো আমরা? দেখো কি কি বাদ যায় আগে খেয়াল করো। 3 কি বাদ যায়? না, 3 বাদ যায় না। তাহলে তখন তো আমরা 3 এখানে লিখে দেব। 5 বাদ চলে গেছে, 7 বাদ দিয়ে দিয়েছি। তাহলে রইল কি এই শুধুমাত্র 3। এইটাই হলো আর এর মান। দেখো আমরা আর এর একটা মান পেয়ে গেছি। এখন আমাদের 2টা কাজ করতে হবে। একটা হলো পি ইউনিয়ন কিউ বের করতে হবে, প্রথম কাজ। তারপরে ক্রস করতে হবে, তাই না? তাহলে পি ইউনিয়ন কিউ আবার বের করি। এখন পি ইউনিয়ন কিউ, এই পি ইউনিয়ন কিউ যখন বের করব তখন আমাদের প্রথমে পি এর ভ্যালুটা এখানে বসাইতে হবে। বসিয়ে দিলাম পি এর ভ্যালুটা। দেখো পি এর ভ্যালু কত আছে? 3, 5, 7, 3, 5, 7, এটা হলো পি এর ভ্যালু। এরপরে ইউনিয়ন দিয়ে কিউ আছে, কিউ এর ভ্যালু এখানে বসবে। দেখো পি এর ভ্যালু এখানে বসিয়েছি, ইউনিয়ন দিয়েছি, এখন কিউ এর ভ্যালু কত আছে? 5, 7। তখন আমি এখানে লিখব 5 এবং 7। ইউনিয়ন কিভাবে করে মনে আছে? ইউনিয়ন করতে হলে কি হয়? ইউনিয়ন হচ্ছে একটা দল, একত্র থাকবে সবাই, কোনোটা বাদ যাবে না, কোনোটা ডবল হবে না। তাহলে এখানে দেখো 3, 5, 7 আছে, এখানে 5, 7 আছে। তাহলে 3, 5, 7 এছাড়া তার কিছু নাই। তাহলে 5 2বার আছে, একবার লিখতে হবে। 7 2বার আছে, একবারই লিখতে হবে। বুঝতে পেরেছ? তাহলে পরে আমরা কি করব? 3, 5, 7 এই সম্পূর্ণগুলাই লেখা হয়ে গেল। তাহলে পি ইউনিয়ন কিউ আমরা এখানে বের করে ফেলেছি। এখন আমি সুতরাং দিয়ে কি করব? পি ইউনিয়ন কিউ এর সাথে ক্রস করে দেব। কারে ক্রস করব? আর কে ক্রস করব, আর। তাহলে পি ইউনিয়ন কিউর ভ্যালু কত বের করলাম আমরা এখানে? 3, 5, 7, এইটা এখানে বসিয়ে দেব। 3, 5, 7, এটা হলো পি ইউনিয়ন কিউ বসাইলাম। তারপর ক্রস আর, আর এর ভ্যালু কত? এই যে আর এর ভ্যালু আমরা বের করছি 3।
ঠিক আছে, খেয়াল করছো? এখানে কিন্তু আমরা আগেই আর এর ভ্যালুটা বের করে নিয়েছিলাম, আর এখানে পি ইউনিয়ন কিউ বের করেছি, দুইটার ক্রস করব। ক্রস কিভাবে করব? এই সেটের সাথে এই সেটের যখন ক্রস করব তখন এই সেটের একটা সদস্য এই সেটের একটা সদস্য নিয়ে একটা ক্রমজোড় তৈরি করব। যতগুলো ক্রমজোড় তৈরি হবে সবগুলো ক্রমজোড়ের সেটটাই হলো এই দুইটা সেটের ক্রস। এই পি ইউনিয়ন কিউ এবং আর এর সেটের যে ক্রসটা হবে সেই ক্রসটা হবে এই যে এখানে যতগুলো ক্রমজোড় আমরা তৈরি করতে পারবো দুই সেটের থেকে সদস্য নিয়ে তাদের সেট। তাহলে এখানে কি লিখবো দেখো একটু খেয়াল করে, এখান থেকে যদি আমি 3 নিয়ে নেই আর এখান থেকে 3, এই যে একটা ক্রমজোড় তৈরি হলো, এখান থেকে 5 নিয়ে নিলাম, এখান থেকে 3 নিয়ে নিলাম, আরেকটা ক্রমজোড়, এখান থেকে 7 নিয়ে নিলাম, এখান থেকে 3 নিয়ে নিলাম, এই আরেকটা ক্রমজোড়। আর কিন্তু হয় না, দেখো 3 একটা ক্রমজোড়, 5 একটা ক্রমজোড়, তারপর 7 আরেকটা ক্রমজোড়, এই তিনটাই হয়, আর হয় না। এদের যে সেট এই সেটটাই হচ্ছে এই দুইটার কার্তেশীয় প্রোডাক্ট, কার্তেশীয় গুণজ, কার পি ইউনিয়ন কিউ এবং আর এর ক্রস। বুঝতে পেরেছ? তাহলে তুলে নাও। আজকে এই পর্যন্তই থাক। তোমরা মনোযোগ দিয়ে দেখেছ, এই জন্য তোমাদের সকলকে অশেষ ধন্যবাদ।